দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। আজকেও শুধুমাত্র আপনাদের জন্য এমন একজন ব্যক্তিত্ব আমাদের মধ্যে এসে উপস্থিত রয়েছেন যিনি সত্যি সত্যি চান আমার আপনার জীবনকে একদম সৌভাগ্যে ভরিয়ে দিতে, এবং যেটা এখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু ভীষণ প্রয়োজন। কারণ এই যে ছোট্ট একটা কথা সৌভাগ্য, এর জন্যই কিন্তু আমি আপনি প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু লড়াই করে যাচ্ছি সাকসেস। এই সাকসেস আমরা কিভাবে পাবো, কিভাবে আসবে, এই যে এতগুলো কথা যিনি সত্যি সত্যি আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিতে পারেন, তিনি হচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জি। এতগুলো সম্পর্কের মধ্যেও কিন্তু একটা আরো মিষ্টি সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে শাশুড়ি বৌমার সম্পর্ক। কিন্তু এই সম্পর্কে যদি কোনো সময় তিক্ততা চলে আসে তাহলে কেমন হবে কখনো ভেবে দেখেছেন? আরেকটু বিস্তারিত জানবো, কিন্তু তার আগে চলুন আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব মাতৃসাধক এবং তন্ত্র জ্যোতিষী বিমল মুখার্জিকে। দাদা, অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে আপনাকে। জয় মা তারা, জয় মা কামাখ্যা, নমস্কার। হ্যাঁ বলো দাদা, মানে এটা তো একটা ভীষণ মিষ্টি সম্পর্ক, মা মেয়ের পরেই হচ্ছে একটা সম্পর্ক, সেটা হচ্ছে শাশুড়ি বৌমার সম্পর্ক। কিন্তু এই শাশুড়ি বৌমার সম্পর্কের মধ্যে তিক্ততা কেন আসে, যদি এটা একটু দর্শকদেরকে বলেন। প্রথম কথা হচ্ছে তিক্ততা আসার কারণই হচ্ছে শাশুড়ি বৌমাকে মেয়ের মতো ভাবতে পারে না, এবং বৌমা শাশুড়িকে মেয়ের মতো ভাবতে পারে, মানে শাশুড়িকে মায়ের মতো ভাবতে পারে না। আর যদি কোনোদিন দেখবে যে শাশুড়িকে মায়ের মতো ভাবছে আর বৌমাকে মেয়ের মতো ভাবছে, তাহলে কিন্তু এই সম্পর্কে কোনোদিন এই মানে অশান্তি বা ঝগড়াঝাটি শুরু হয় না। এবং এই যদি কোনোদিন এই জিনিস হয় তাহলে কিন্তু জানবে এই জ্যোতিষের কাছে আসার দরকার লাগবে না, ঠিক আছে? তা এবং আমি কিন্তু মন থেকে কিন্তু এটা চাই, মন থেকে কিন্তু আমি এটা চাই যে শাশুড়ি বৌমা মেয়ে আর মায়ের মতো সম্পর্ক হোক, ঠিক আছে? তাহলে আর জ্যোতিষীর কাছে আসতে চায়। তাহলে বুঝতে পারছো যে এই কেন এই শ্বশুর আর এই শাশুড়ি আর বৌমার মধ্যে সম্পর্কটা খারাপ হয়। ওই একটি কারণ, মা আর মেয়েকে ভেবেও না ওটা, ঠিক আছে? দাদা, তাহলে কি আমাদেরকে মানে বিবাহের পূর্বে মানে মায়ের দিকটাও একটু দেখা উচিত, কিংবা ছেলের মা হোক কিংবা মেয়ের মা হোক, মানে তাদের পরবর্তীতে যে তাদের সঙ্গে সম্পর্কটা কেমন হবে জামাই কিংবা বৌমার, এই দিকটাও কি বিবেচনা করা কি উচিত? অবশ্যই উচিত, একদম। এটা তুমি যে পয়েন্টটা ধরেছো, এই পয়েন্টটা কিন্তু খুব মানে ভাইটাল ব্যাপার। এখন ব্যাপার হচ্ছে, এখন মডার্নাইজ যুগ তো, এখন মডার্নাইজ। আগেকার কিন্তু যুগে যেটা ছিল, বাবা মারা কিন্তু বাড়িতে থেকে তাদের বাচ্চা মানে মেয়েদের হয়তো আমি দেখেছি মেয়েদের তোমার রান্না করা শেখাচ্ছে, রুটি বেলা শেখাচ্ছে, কিভাবে ব্যবহার, এই যে জিনিসগুলো এখনকার কিন্তু সেই জিনিসটা নেই। এখন কালচারটা হয়ে গেছে কিভাবে সে নিজে থেকে স্বাবলম্বী হবে, মেয়ে হোক ছেলে হোক। তাকে ছেলে হলে তো ব্যাপারটা না, মেয়েদেরই এগুলো শিক্ষার দরকার হয়। বৌমা শাশুড়ি যেটা বলছি, সেক্ষেত্রে মেয়েটাকে জানতে হবে, তো শিখতে হবে যে এগুলো শেখাই কালচার, ঠিক আছে? সেই এখন এটা এমন একটা কালচার এসে গেছে, এখন বাবা মা বললেও শুনবে না, আর বাবা মা বলেও নিজে থেকে একটা ইয়ে করে না, ঠিক আছে? হতে চায় না, ঠিক আছে? এটা সুতরাং এইটা একটা কিন্তু বিরাট বড় প্রবলেম। এটার জন্যই কিন্তু এই প্রবলেমটা আসে যায়। দাদা, আলোচনায় আসবো, কিন্তু একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। আমি বারাসাত থেকে বলছিলাম। একটু জোরে কথা বলবেন। বারাসাত থেকে বলছি আমি। কার সম্বন্ধে জানবেন? আমি আমার ভাইয়ের সম্পর্কে জানবো। আচ্ছা, ভাইয়ের নামটা বলবেন এবং জন্ম তারিখ বলবেন। ভাইজি। ভাইজি, আচ্ছা, ভাইজির নামটা বলবেন এবং জন্ম তারিখ বলবেন। নামটা দেখুন। একটু তাড়াতাড়ি বলুন, জোরে বলুন, একটু তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। 23/8/2004। 23/8/2004। আচ্ছা, জন্ম সময় 10টা। সকাল 10টা? সকাল 10টা। আচ্ছা, জন্মস্থান বলুন। জন্মস্থান বারাসাত। আচ্ছা, বলুন এবার কি প্রশ্ন। প্রশ্ন বলতে ওর সময়টা একটু দেখুন না। হ্যাঁ ওর কেরিয়ার নিয়ে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে, দেখুন ও সম্পূর্ণভাবে মাঙ্গলিক, ঠিক আছে? আমাদের সময় খুবই অল্প,
সম্পূর্ণভাবে মাঙ্গলিক। আপনি অনেকটাই দেরি আস্তে আস্তে বলেছেন, সেই জন্য আমাদের সময়ের অভাবে কিন্তু আমি পুরো ব্যাপারটাকে মানে বলতে পারছি না। ঠিক আছে, আপনি একটু যোগাযোগ করতে পারেন, যে কোনো অবশ্যই যোগাযোগ করেন, সম্পূর্ণ মাঙ্গলিক আছে। ঠিক আছে, এবং যেখানে মঙ্গল বসে আছে সেইখানে কিন্তু থাকাটা কিন্তু খুব মানে খুবই মানে বাজে, মানে অষ্টম ঘরে মঙ্গল বসে রয়েছে, সাথে রয়েছে রাহু। আপনি অবশ্যই কোনো একটা জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে নিন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। দেখতে আর থাকুন। একটু বিস্তারিত জানতে কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে। তাছাড়া 9647030404 নাম্বারে আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া যারা দূরের বন্ধুরা রয়েছেন এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন, তারাও কিন্তু অবশ্যই নিচে যে দুটো বুকিং নাম্বার বললাম সেই বুকিং নাম্বারে কিন্তু ফোন করে যোগাযোগ করতেই পারেন। সমস্যা আপনার, সেই সমস্যা থেকে যিনি সঠিক উপায়ে সঠিক পদ্ধতিতে সমাধান দিতে পারেন তিনি হচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। এবং আপনাদের জন্য কিন্তু আরো একটা চমক দাদা প্রত্যেক দিন রাখেন, সেটা হচ্ছে রাত্রি 9টা থেকে 10টার মধ্যে আপনারা ফোন করতে পারেন, যে কোনো একটি সমস্যা দাদাকে আপনারা বলতে পারেন। দাদা কিন্তু অবশ্যই সেই সমস্যা শুনবেন এবং তার সমাধানের চেষ্টাও দাদা কিন্তু করবেন। তাছাড়া কিন্তু আপনারা দাদাকে মঙ্গলবার পেয়ে যাচ্ছেন শোভাবাজার ভাগ্যলোকে, বৃহস্পতিবারে পাচ্ছেন সৌভাগ্যচক্র কালীঘাট লেক মলের ঠিক পিছনে। যে কোনো কার্যে অবধারিত ফল পেতে আপনাদের কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সাথে। দাদা, এই যে একটা মিষ্টি সম্পর্ক, মানে শাশুড়ি এবং বৌমার যে সম্পর্ক, অবশ্যই। যখন এই সম্পর্কটার মধ্যে তিক্ততা চলে আসে, ঠিক কোন গ্রহগত দিকগুলো দেখা উচিত? এটা গ্রহগত বলতে দুজন আছে, শাশুড়ি আর বৌমা, দুজনের কিন্তু জন্মকুষ্ঠিতে গ্রহের প্রবলেম হলে তবে কিন্তু হবে। সমষ্টিগত প্রবলেম হতে পারে, এই মানে শাশুড়ির একরকম গ্রহের প্রবলেম থাকতে পারে, মানে বৌমার একরকম গ্রহের, সুতরাং দুজনের ছক কিন্তু দেখতে হবে। ঠিক আছে, আমাদের অনেক সময় চেম্বারে এসে অনেকে বলেন যে আমি যেদিন থেকে আমার ছেলের বিয়ে দিয়েছি সেদিন থেকেই আমার ছেলে মানে আমার কথা শোনে না, বা আমার থেকে আলাদা হয়ে গেছে, বেশিটাই ও শ্বশুর বাড়ির একটা মা পেয়েছে সেখানে, এইরকম ধরনের কথাবার্তা বলে এবং নানা রকমের কথা শুনি। আবার কোনো হয়তো বৌমা এসে তার শাশুড়ির নামে তার শ্বশুরের নামে বলছে। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু আমাদের শুনে 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 আমাদের মানে অভ্যস্ত আমরা হয়ে গেছি। ঠিক আছে, তো আমরা মোটামুটি যে প্রেডিকশনটা করি সেটা হচ্ছে, দেখো জন্মকুণ্ডলিতে যে গ্রহের দোষ প্রবলেম আছে, প্রবলেম আছেই। ঠিক আছে, এটা ছাড়া কিন্তু আর একটা মস্ত বড় যেটা প্রবলেম হচ্ছে সেটা কিন্তু হচ্ছে বাস্তুগত দিক। ঠিক আছে, এই বাস্তুগত দিক মানে কি, শাশুড়ি আর বৌমা সারা দিনটার বেশিরভাগ দিনটায় 24 ঘন্টার বেশিরভাগ দিনটা কিন্তু একটা ঘরের ভেতরে রয়েছে, একটা বাড়িতে রয়েছে। যে বাড়িটা একটা বাস্তুর যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটা কিন্তু একে অপরের মধ্যে মানে দ্বন্দ্ব লাগিয়ে দেয়। ঠিক আছে, মানে এরম নয় যে প্রত্যেক শাশুড়িই খারাপ এবং প্রত্যেক বৌমাই খারাপ, এরম তো হতে পারে না, এরম তো হতে পারে না। তো সুতরাং ভালো যেরকম আছে খারাপও আছে, মেনে নিতেও পারেন এরমও আছে, আবার ভালো এই অশান্তিতে ভালো ভুগছে, মন্দ মিশিয়েই সেক্ষেত্রে কিন্তু কিন্তু আমাদের বেশিটাই সংসারটা। কিন্তু ভালো এই বাস্তুর দোষে বা এই জন্মকুণ্ডলিতে প্রবলেমের জন্য কিন্তু হয়। বেশিরভাগ ক্ষেত্রেটাই কিন্তু কোনো মানুষই, বৌমাও চায় না যে শাশুড়ির সঙ্গে প্রবলেম হয় আমি বাড়ি থেকে চলে যাই, বিয়ে করে এসছে, এরকম কিন্তু কোনোটাই কেউ বেশিরভাগ ক্ষেত্রে চায় না। সুতরাং বাস্তুর প্রবলেমটা কিন্তু দেখতে হবে। আমি ওই জন্য চেম্বারে যেই আসে তাকে আমি বলি যে আপনি একটু বাস্তুর মাটিটা আগে আনুন, বাস্তুর মাটিটা দেখতে হবে, তারপরে আমি আপনাকে বলবো কি করলে আপনার এই প্রবলেমটা সলভ হবে। সেক্ষেত্রে কিন্তু ওই বাস্তুর মাটিটা খুবই দরকার পড়ে। ঠিক আছে, মানে আপনার জীবনে যদি সত্যি সত্যি আপনি চান সৌভাগ্যের সূচনা করতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে। যারা ইতিমধ্যে দাদাকে দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতে পারেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সাথে। সমস্যা আপনার, সেই সমস্যা থেকে সত্যি সত্যি যিনি সঠিক উপায় বার করে আনতে পারেন। এবং এখন কিন্তু সেই বহু প্রতীক্ষিত টোটকার সময়, দাদা কিন্তু অবশ্যই সেই প্রতিকার প্রতিবিধান আপনাদেরকে দেবেন। দাদা, হ্যাঁ, আমি একটা ছোট টোটকা বলছি, যে টোটকাটা আপনার এই বাস্তুকে কিন্তু কন্ট্রোল করবে, বাস্তুকে কিন্তু ভালো, বাস্তুর যে খারাপ প্রবলেমগুলো আছে সেগুলোকে সলভ করবে। সময় খুবই অল্প, খুব ছোটভাবে বলছি, হয়তো জানি না শেষ হয়ে যাবে, হয়তো টাইম হয়ে গেছে একদমই শেষের দিকে। তো আমি জাস্ট বলছি যে আপনি একটা কাজ করবেন, একটা পাত্রেতে একটু গঙ্গা জল, একটু অগরু, একটু লবঙ্গ, একটু কর্পূর, এই কটা জিনিস একসঙ্গে দিয়ে রেখে দিন।
সেই পাত্রের জলটা প্রতিদিন সন্ধ্যাবেলা আপনি সারা বাড়িতে ছিটিয়ে দেন, ঠিক আছে? দিয়ে দেখুন, আপনি মোটামুটি যদি দেখেন যে 21টা দিন করার পরই আপনি বুঝতে পারবেন যে আপনার বাস্তুর কতটা আপনার উন্নতি হয়েছে। আপনাদের মধ্যে যে নেগেটিভিটিটা কমলেই কিন্তু অশান্তির হাত থেকে আপনারা মুক্তি পাবেন। দাদা, আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং আপনাদের সকলকে কথা দিচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।